আপনারা অনেকেই বাংলাদেশ জামাত ইসলামীতে যুক্ত আছেন, নিজেরাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূমিকায় নিজেদেরকে উপনীত করেন, কিন্তু নিজেদের সন্তান পাশ্চাত্যবাদী সভ্যতার কালচারে গা ভাসিয়ে দিয়ে জাহেলি যুগের অন্যান্য সন্তানদের মতো আপনাদের সন্তানেরাও কি বিপদে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য ছাত্রদেরকে নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাজ করে। বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা আসলে আমাদেরকে জাগতিক শিক্ষা ছাড়া আদর্শ এবং নৈতিক শিক্ষা দিতে ব্যর্থ হয়েছে, যার কারণে আমরা দেখতে পাই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রের হাতে শিক্ষক শিক্ষিকা লাঞ্ছিত হয়, সন্তানের হাতে পিতা এবং মাতা খুন হয়, এমনকি এমন শিক্ষা যে শিক্ষা অর্জন করার ফলে একজন ভাইয়ের কাছেও তার বোন নিরাপদ নয়। সেই জাহিলি যুগের সেই শিক্ষা ব্যবস্থাকে পাল্টিয়ে দিয়ে আল্লাহর কোরআন এবং আল্লাহর হাদিস মোতাবেক একজন তরুণ, একজন যুবক, একজন ছাত্র কিভাবে ভালো ছাত্র হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হবে, সেই ভালো মানুষ তৈরি করার কারখানাই হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চাইতে অগ্রণী ভূমিকা বাংলাদেশে আর কোনো ছাত্র সংগঠন আছে বলে আমাদের জানা নাই। আপনাদের যদি জানা থাকে তাহলে বলবেন, আমরা ছাত্র শিবির ছেড়ে দিয়ে সেই সংগঠনে যুক্ত হবো ইনশাল্লাহ। তো আমার কথা হচ্ছে এইটা যে আপনারা যারা ইসলামী আন্দোলন করেন বা যারা যুক্ত হচ্ছেন বা হবেন, তারা তো ইসলামী আন্দোলনে যুক্ত হচ্ছেন, কিন্তু নিজেদের সন্তানকে একজন আল্লাহওয়ালা, একজন আদর্শ ন্যায়বান সন্তান হিসেবে গড়ে তুলতে, পিতামাতার চক্ষু শীতলকারী সন্তান হিসেবে গড়ে তুলতে ছাত্র শিবিরের বিকল্প এই বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে আর নেই। আমরা চাই আপনাদের যাদের সন্তান আছে, ছোট ভাই আছে, তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করিয়ে দিবেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে নিজেকে একজন আদর্শ মুসলিম, আদর্শ সন্তান, আদর্শ ছাত্র হিসেবে গড়ে সেও যাতে ইসলামের পথে তার জীবনকে কাটিয়ে দিতে পারে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।